নীল আসছে আজ, তাই ভাবছিলাম তুমি যদি বিকেলে কোথাও না যেতে তাহলে তোমাকে নিয়ে আমি ওকে মিট করতে যেতাম। ওখানে গিয়ে আমি কি করব? এমন বোকার মতন কথা বললে কেন তুমি একটা? আর এমন তো না যে তুমি ওকে চেনো না, ও তো তোমার ফেসবুক ফ্রেন্ডও। 3000-এর উপর ফেসবুক ফ্রেন্ড আছে আমার। এখন সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে হবে? শুনছো? কি খবর শুনছো? কি খবর? বড় হুজুর তোমার লাগে আমার বিয়ে দিতে চাইতেছে। কি তুমি কিন্তু কইলাম রাজি হবা না। প্রশ্নই ওঠে না। দরকার এই বাড়ি ছেড়ে চলে যাবো, তুমি এই প্রস্তাবে রাজি হবো না। বাহ, খুব ভালো। এবার দেখমু বুড়া হাবরা কি কেমন কইরা খাদেম লগে আমার বিয়া দিস। রাজি তো আর হইব না। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ও, আপনি এসে গেছেন? জি। পথে কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা নেই। আর কি সমস্যা হবে? আচ্ছা, ঠিক আছে। এনিওয়েজ আমি আসছি তাহলে, আই এম কামিং। ওকে, আপনি পেপারসগুলো রেডি করেছেন? আজই এসব নিয়ে কথা? থাক না, আগে দেখা হোক, দেন উইল ডিসকাস থিংস। ওকে? ওকে, সি ইউ দেন, বাই। আচ্ছা, ওকে, সি ইউ দেন, বাই। বাই। কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে সকালে বলেছিলাম না আমার একটা কাজ ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। ও, আই এম সরি। আমার আসলে তোমাকে আগেই জানানো উচিত ছিল, তাই না? আচ্ছা, আমাকে এত সরি বলার কি আছে? তুমি এত কষ্ট করে আমার বাসায় গেলে আর আমাকে পেলে না, আমার আসলে খুব খারাপ লেগেছে। সরি। আমি তো কষ্ট করিনি, কষ্ট করেছো রিক্সাওয়ালা। তুমি এক কাজ করো, তুমি ওনাকে খুঁজে বের করে সরি বলো। উফ, সুহা। হ্যাঁ সুহা, বলেন। কোথায় আপনি? আমি তো অফিসে। আপনি কি ব্যস্ত? না, কেন বলেন তো? বেরোবেন কখন অফিস থেকে? কেন? একটু দেখা করতে চাই আপনার সঙ্গে। সুহা, আজ দেখা না করলে হয় না? প্লিজ না করেন না, আমার খুব একা লাগছে। ঠিক আছে। থ্যাংক ইউ, বাই। কি যন্ত্রণা বলো তো? বাসায় একা একা লাগছে, তাই আমার সঙ্গে দেখা করতে চাই। দুজনে বাজি ধরেছো, বাজিতে হেরে গেছো, এখন যখন তখন তোমাকে নক করবে। এই জায়গায় প্যানিক হওয়ার কিছু নেই। তোমার উচিত ওর সাথে দেখা করতে যাও। দূর, ওইসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না। যদি ওরকম প্রেম টেম করার ইচ্ছা থাকতো তাহলে কবে তোমার সঙ্গে আমার প্রেম হয়ে যেত।
সিংহ রাশির ছেলে আমি, তুলা রাশি হলে বিশ্বপ্রেমিক হতাম। করো করো, কাজ করো। Coming. ও আপনি প্লিজ আসুন আসুন আসুন। থ্যাংক ইউ। প্লিজ বি সিটেড। আমি তো আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতেই পারতাম, কিন্তু আপনি তো না করলেন, তাই ভাবলাম। ইটস ফাইন, আমি প্রতি বছর দেশে একবার আসি, তো যেখানে কোনো প্রবলেম হয়নি। তবে আমার একটা রিকোয়েস্ট, ফোনে আপনি বলেছেন আই ডোন্ট মাইন্ড, মানে আমার একদমই আনিজি লাগেনি, কিন্তু এখন কিন্তু লাগছে। আমি আপনার চেয়ে অনেক ছোট, আমাকে প্লিজ আপনি করে বলবেন না। অবশ্যই বলবো না। ঠিক আছে, আপনি করে বলবো না, কিন্তু আমি একটা বিষয় ঠিক বুঝতে পারছি না, তুমি এখানে উঠেছো কেন? আমার বাড়িতে তো উঠতে পারতে। পারতাম, কিন্তু এটা ঠিক না। কেন? মানে হচ্ছে আমি ইজি ফিল করতাম না সেখানে। আপনার ফোন। তাই? এবার বলুন আপনি কি খাবেন? না না না, থ্যাংক ইউ। না না, এটা সেটা হয় না, আপনি প্রথম এসেছেন, কিছু না কিছু তো খেতেই হবে। Okay, go ahead. Hello, I'll call you back. হ্যাঁ, আমার রুমে দুটো কফি আর হ্যাঁ বলো। কি করছো? কিছু না, রেডি হচ্ছি, বাইরে যাব। বাইরে যাবে? কোথায়? এমনি মা, একটু দরকার আছে। ঠিক আছে, যে নীল এসছে তো, নীলের সাথে কথা বলো, ও কথা বলতে চাইছে তোমার সাথে। ধর। হ্যালো, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি, একদম ফার্স্ট ক্লাস। আমি ভেবেছিলাম যে আপনার মায়ের সাথে আপনাকেও দেখবো। হ্যাঁ মা বলেছিল, কিন্তু সরি যেতে পারিনি। অসুবিধা নেই, দেখা হয়ে যাবে এক সময়। ওকে, আমি রাখছি, কথা বলবো। জি। হ্যালো, বেশি রাত করো না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। ওকে, খুদা হাফেজ, বাই। আসসালামু আলাইকুম বরুণ সাহেব। আমি শুনলাম। জি কেমন আছেন? এই তো। রহমান সাহেব চলুন ভিতরে বসি। না না, এখানে দাঁড়িয়ে কথা বলি। আসলে বলেন। সরি আপনাকে ডিস্টার্ব করি বারবার। না না ঠিক আছে, বলেন কি সাহায্য করতে পারি? সাহায্য তো আপনি করেই আসছেন। এ আর এমন কি, এটা আমার কর্তব্য। তারপরে মানুষ তো, মাঝে মাঝে আমিও ভুল করি। এটা তো সবার ক্ষেত্রেই, কর্তব্য করা কিন্তু খুবই কঠিন কাজ। এই দেখুন না, মাঝে মধ্যে ফাঁকি মেরে হাফ সেরে বাঁচতে ইচ্ছা করে। এনিওয়ে, খোরাসানি সাহেব তো আমার উপর খুবই বিরক্ত, ওনার বাড়িতে বারবার ঢুকি বলে। কে, শহীদ সাহেব? উনি তো প্রমাণ চাচ্ছেন। হ্যাঁ এটাই সমস্যা, রফিক সাহেবের পাণ্ডুলিপিটা পাওয়া যাইতেছে না, সম্ভবত ওনার ওয়াইফই এটা নিয়ে গেছে। আমারও তাই ধারণা, কিন্তু ভদ্র মহিলা ওটা নিয়ে থানায় আসছেন না কেন? ওটা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? এটা হয়েছে আপনাদের প্রাথমিক তদন্ত রিপোর্টের কারণে। যদি সেখানে পরকীয়া প্রেমের কথা না বলতেন। কিন্তু তখন তো সবাই এটাই বলা বলি করছিল। হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও আপনাদের প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করেই রিপোর্ট করেছি। মেবি সে কারণেই থানায় যেতে সাহস পাইতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে যাই। রফিক সাহেবের ওয়াইফ যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আমার সাথে থানায় যোগাযোগ করতে বলবেন। হ্যাঁ ঠিক আছে, বাট মনে হয় না উনি আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আশরাফ ভাইয়ের সাথেই করতে পারে। আশরাফ সাহেব? হ্যাঁ, উনি আমাদেরই ফিচার এডিটর, জীবনপুরেরই মানুষ, তবে ঢাকায় থাকেন। আচ্ছা, ওনারা, রফিক সাহেবের ওয়াইফ আর নজরুল কি ঢাকায় যেতে পারে?
যেতে পারে, বিচিত্র নাই। আই সি। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আশরাফ সাহেবের নাম্বারটা আমাকে দিন। জি দিতেছি। আমি যোগাযোগ করে দেখি ওনার সাথে যোগাযোগ করা যায় কিনা। নাম্বারটা বলুন। জি 017। জি এই নাম্বারে। ওকে, ঠিক আছে বরুণ সাহেব, আপনাকে কষ্ট দিলাম। না ঠিক আছে, চলেন যাই, আমিও যাবো। আচ্ছা ঠিক আছে, চলুন। আমার মনে হয় আপনাকে এখানে জোর করে নিয়ে আসাটা উচিত হয়নি। না না, ঠিক আছে। আপনাকে দেখে মোটেও তেমন হচ্ছে না, মনে হচ্ছে আপনি অনেক অস্বস্তিতে আছেন। ইউ আর ভেরি আনকমফোর্টেবল। না, আপনি কি আমার বাবার পরিচয় জানার কারণে? না, আমি যা ভাবছি না তা বলা ঠিক না। আমি আসলে অন্য একটা কারণে। কি কারণে? দেখেন, আপনি যে সম্পর্কের কথা ভাবছেন সেটা আপনার মা কোনোদিনই মেনে নেবে না। উনি ভাববেন যে আমি একটা ভালো সম্পর্কের সুযোগ নিচ্ছি, এবং সেটা আমার জন্য অনেক বেশি অস্বস্তিকর। আর মা যদি এমন কোনো কিছু না ভাবে তো? ভাববেন, এটা না ভাবার কোনো কারণ নেই। আপনি অন্য কিছু চান না? না, আমার অন্য কোনো কিছু চাওয়ার নেই। শুনুন, এই বিষয়টা আপনি মাথা থেকে ছেড়ে ফেলুন। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনি কি অন্য কোনো মেয়েকে? নো নো, আমি তো বললাম আপনাকে, আমি আপনার মার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না। ও, সেজন্য আপনি আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন? আমি তো আপনাকে অ্যাভয়েড করছি না। আপনি এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলুন, আপনার সঙ্গে সারা জীবন আমার একটা ভালো বন্ধুত্ব থাকবে। কিন্তু আমি তার চেয়ে বেশি কিছু চাই। তাহলে আমার জবাব হবে, আই এম রিয়েলি সরি। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলুন তো? আপনি কি অন্য কোনো মেয়েকে? নো নো, আমি তো বললাম আপনাকে, আমি আপনার মার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না। ও, সেজন্য আপনি আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন? আমি তো আপনাকে অ্যাভয়েড করছি না। আপনি এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলুন, আপনার সঙ্গে সারা জীবন আমার একটা ভালো বন্ধুত্ব থাকবে। কিন্তু আমি তার চেয়ে বেশি কিছু চাই। তাহলে আমার জবাব হবে, আই এম রিয়েলি সরি। তাহলে আমার জবাব হবে, আই এম রিয়েলি সরি। তোরে একটা কথা বলতে চাই, কথাটা রাখবি তো? আমি জানি আপনি কি বলবেন। কি জানোস? মনিরারে বিয়ার কথা কইবেন। তোর আপত্তি আছে? জি। কেন? এক সময় তো তার বিয়া করানোর লাগে একেবারে দেও না গেছিল গা, এখন আবার আপত্তি কিসের? আমি বিয়ে করুম না। তুই আমার কথার অবাধ্য হবি? কিছু করার নাই,
আপনি চাইলে আমার কাদা দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। ওই বিয়ের ব্যাপারে আমার আপত্তি আছে। যা তুই আমার চোখের সামনে থেকে চলে যা। সারা জীবনের জন্যে তোর ইচ্ছা। আমার ইচ্ছা আপনি যতদিন বাইসে আছেন ততদিন থাকতে। আপনি মরে গেলে কাউরে কিচ্ছু করতে হবে না, আমি একলাই চলে যাবো। কেমন না? কিন্তু আমরা তো ওকে কিছু বলিনি। হ্যাঁ, তুমি কিছু বলনি, আমরা কিছু বলিনি, কিন্তু ঘটনাটা এ বাড়িতেই ঘটেছে। তা হোক, কিন্তু তোমার আশরাফ আঙ্কেল তাকে সেই জন্য সরি বলেছেন। মা, কিছু কিছু বিষয় আছে যা সরি বললে শেষ হয়ে যায় না। হ্যাঁ, ইমি হয়তো আমার কথায় চাকরিটা ছেড়ে দেয়নি, কিন্তু ওই ঘটনার পর ও আসলে স্বাভাবিক হতে পারছে না। তুমি ইমিকে আমার কথা বলো। থাক না মা, ও কমফোর্ট ফিল করবে না, আমি তো ওকে বুঝি। হ্যাঁ, কি এমন লাগছে কেন তোমাকে দেখতে? কি হয়েছে তোমার? কিছু হয়নি, কি বলবে বলো। আমার তো মনে হচ্ছে কিছু হয়েছে তোমার। কিছু হয়নি, একবার বললাম না? বারবার একই কথা জিজ্ঞেস করছো কেন? তুমিই বা এরকম করছো কেন আমার সঙ্গে? তুমি তোমার প্রবলেম শেয়ার করতে পারো না আমার সঙ্গে? তুমি জানো না তোমার প্রবলেম হলে আমার টেনশন হয়? কাম অন সুহা, টেল মি হোয়াটস রং। শেয়ার করেছি তো মা তোমার সাথে, করেছি তো আমার প্রবলেম তোমার সাথে শেয়ার। তো তুমি সেটা বুঝোনি, বুঝতে চাওনি। সুহা, কি প্রবলেম, কি বুঝলি? সত্যি সুহা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না মা? আমি জয়কে পছন্দ করি মা। তুমি সেটা পছন্দ করো না মা। তুমি প্লিজ ওর বিষয় নিয়ে কোনো আপত্তি করো না। তুমি আপত্তি করছো দেখে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক হচ্ছে না। তুমি রাজি হয়ে যাও মা, প্লিজ। তুমি রাজি হলে সব ঠিক হয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে মা, আমার ভালো লাগে।